কোনো মামলা করে প্রথম কোর্টে হেরে গেলে আবার উপরের কোর্টে আপিল করে, সেখানেও যদি হেরে যায় আবার উপরের কোর্টে আপিল করে, সেখানেও হেরে গেলে আবার উপরের কোর্টে আপিল করে। কিন্তু আখিরাতের ফার্স্ট কোর্ট হলো কবর। এখানে যে ব্যক্তি ধরা পড়ে যাবে আর পরবর্তী কোর্টে কোনো আপিল করা যাবে না। হযরত আবু বকর বলতেন, আল্লাহ, আমি আবু বকর যদি গাছপালা তরুলতা হইতাম, আমি আবু বকরের কোন রকমের কবরের আযাব হতো না। হযরত ওমর কবর নিয়ে খুব কান্নাকাটি করতেছে। নবীর সাহাবীরা বলে, হে ওমর, এত কান্না কি জন্য কান্দো? হযরত ওমর বলেন, জাহান্নামে গেলে শান্তি পাওয়া যাবে, জান্নাতে গেলে শান্তি পাওয়া যাবে, কিন্তু কবর এমন একটা জায়গা যে জায়গায় গেলে কোনো সাথী পাওয়া যাবে না। হযরত উসমান গনি যখন কোন কবরের পাশে দাঁড়াতেন, চোখের পানিতে দাড়ি মুবারক, বক্ষ মুবারক পর্যন্ত ভিজে যাইত। নবীর সাহাবীরা বলতো, উসমান গনি রে, এত কান্না কি জন্য? কবরের কাছে এসে কান্দো। আল্লাহর নবী জান্নাত জাহান্নাম সম্পর্কে বয়ান করলে তুমি এত কান্দো না, কিন্তু কবরের পাশে আসলে কেন চোখের পানি রাখতে পারো না? উসমান গনি বলতেন, নবীর সাহাবীরা, আমি আল্লাহর হাবিবের কাছে শুনেছি আখিরাতের ফার্স্ট স্টেশন হলো কবর। এখানে যে ধরা পড়ে যাবে পরবর্তী সব স্টেশনে সে ধরা পড়ে যাবে। এখানে যে নাজাত পেয়ে যাবে পরবর্তী সব স্টেশনে সে নাজাত পেয়ে যাবে। যার কারণে আমি উসমান গনি এত কান্দা কান্দি। হযরত আলী বলতেন, আল্লাহ, আমি আলী বড় বীর হতে পারি, বড় পালোয়ান হতে পারি, কিন্তু আমি আলী কবরকে ভয় পাই। আল্লাহ রে, যেই সমস্ত নবীর সাহাবীদের পায়ের জুতার তলার তুলির সমান আমাদের দাম নাই, ওই সমস্ত সাহাবীরা কবরের আযাবের ভয়ে, জাহান্নামের আযাবের ভয়ে জমিনে কান্নাকাটি করত, গড়াগড়ি পড়ত। বেহুশ হয়ে তারা কান্নাকাটি করেছে, জমিনে গড়াগড়ি করেছে। আল্লাহ, আমাদের ঈমান আমল সবই দুর্বল। এই মুনাজাত হয়ে গেলে গভীর রজনীতে কত সন্তান বাড়িতে যায় মাকে মা বলে ডাকবে, বাড়িতে যাইয়া